হচ্ছে। তন্মধ্যে জমিয়তুল ফালাহ আজকে এবং গতকাল তার আগের দিন বৃষ্টি, বেড়া, দুম্বা বলবেন যে আগে নামাজ পড়ে যে আমি কারণে আমি আসমান তাহলে সাত করেছেন তোমরা অনুসরণ করো। এই কুরবানি পরিচ্ছন্ন কর্মীদেরকে দায়িত্ব করেন। যে কষাই এবং আমার দল এই পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সঠিক সিদ্ধান্তের মতো নির্বাচনে যাবে। নির্বাচনে দেশের জনগণ বিএনপি ছাড়া আর কাউকে পছন্দ করবে না, বিএনপিকে ভোট দেবে, আবার ক্ষমতায় বসবে, আবার বিএনপি এদেশে নতুন যাত্রা শুরু করবে। আপনারা তো ডিসেম্বরে দাবি করেছিলেন এখানে, কিন্তু ওরা তো গতকাল প্রধান উপদেষ্টা বলেছে প্রথমার্ধে। এই বিষয়ে আপনাদের আসলে সিদ্ধান্ত নেবেন? এইটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আজকে ঈদুল আজহা, আমরা চট্টগ্রামে জামায়াতুল ফালায় প্রথম ঈদুল আজহা নামাজ সেটা আদায় করলাম। ঈদুল আজহা মানে হচ্ছে একটি ত্যাগের ঈদ, কিছু হারিয়ে কিছু পাওয়ার ঈদ। আমরা কতটুকু হারাতে প্রস্তুত, আমরা কতটুকু ত্যাগ করতে প্রস্তুত, এই প্রশ্নটি আসলে প্রথমে রাজনীতিবিদদের করা দরকার নিজেদেরকে। কেননা সুবিধার রাজনীতি এবং লোভের রাজনীতি, অন্যায় দেখে নির্লিপ্ত থাকার রাজনীতি, এগুলো পরিহার করা আর ঈদুল আজহার মহিমায় নিজেকে মহিমান্বিত করে উদ্ভাসিত হওয়া, অনুপ্রাণিত হওয়া ত্যাগের রাজনীতিতে, এটি যেন আজকে আমাদের শিক্ষণীয় হয়। ঈদ শুধু উৎসবের নয়, অথবা শুধু একটি পশু কোরবানির জন্য নয়। এখান থেকে শিখতে হবে যে আসলে এখানে আমাদের কি প্রাপ্য, কি অর্জন হওয়ার কথা। তো আমি বিশ্বাস করি আমাদের ঈদুল আজহায় যেটা চিন্তা করা দরকার, আমরা কতটুকু হারাতে প্রস্তুত এবং কতটুকু হারালে আমরা কতটুকু পাবো আর কতটুকু পাবো না, সেটার চিন্তা না করে আমরা হারানোর জন্য রাজনীতি করতে চাই কিনা। আসলে এখানে একটি ডিপ মেসেজ আছে আমার, সেটা হলো আমি একজন তরুণ হিসেবে গত 34-54 বছরে যতদিন আমি দেখেছি, আমি ত্যাগের রাজনীতি খুব কম দেখেছি। এই জুলাই অগাস্টে দেখেছি, 90-এর গণঅভ্যুত্থানে দেখেছি, 71 আমার দেখা হয়নি। কিন্তু তার স্পিরিটটা আমরা কিন্তু ধারণ করতে পারছি না। কেননা আমরা এই প্রতি ইভেন্টকেই একটা ইভেন্ট মনে করি। এটাকে ঠিক ত্যাগের জন্য যে এগুলো আমাদেরকে শেখানোর জন্য যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা আমাদেরকে বারবার রিমাইন্ডার হিসেবে পাঠান এই ইভেন্টগুলো, এই আমাদের রিচুয়ালসগুলো, আমাদের ঈদুল আজহাকে, সেটা কি আমরা অনুধাবন করতে পারি?